বাংলাদেশ আমরা ফেরত চাই। তারেক জিয়ার নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ ফেরত চাই, যে বাংলাদেশে আমরা সব বাঙালি। আমরা কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, আমরা সবাইকে দেখতে চাই বাঙালি, আমরা বাংলাদেশি। আর আমার মনে হয় কেন জানি রথ আসলে এর মধ্যে বৃষ্টিও আসে। শুধু এই কথাটি বলবো, যে উদ্দেশ্যে রথযাত্রা সেটা যেন আমরা ভুলে না যাই। এটা শুধু একটি যাত্রার জন্য নয়, কিছু হাঁটার জন্য নয়। আমাদের সভাপতি বললো হাঁটতে হাঁটতে আপনারা ক্লান্ত হয়ে যান, পানি খাওয়াবে। আমার বক্তব্য হলো অর্জনটা সেখানেই। ধর্মীয় ভাবে যদি কিছু অর্জন করতে চান, অর্জনটা ওখানে। সেটা যত কষ্ট এবং ক্লান্ত হইয়া করবেন তত মঙ্গল বেশি হবে। আজকে এই জন্য আমি কথাটা বললাম, 1958 সালে রথযাত্রা আপনাদের অনুষ্ঠান, এটা আমি জানতাম না। আমি জানতাম বাঙালির অনুষ্ঠান। আমি যে গ্রামে বাস করি প্রতি, এখন কমে গেছে, 3 ভাগের 2 ভাগ হিন্দু। আজকে পর্যন্ত মনে পড়ে না কারোর সাথে একটু বিতর্ক হয়েছে। ঈদ আসলো যখন আমার বন্ধুরা উৎসুক হয়ে থাকতো, পূজা আসলো আমরা ঠিকভাবে উৎসুক হয়ে থাকতাম কখন কাকিমা দাওয়াত দিয়ে মুয়া দেবে। তখন সব করে মোয়া হতো না, চিরার মোয়া তো হতোই না অনেক করে। সেই সমাজ আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের মতো ধান্দাবাজরা, হিন্দুরাও দায়ী নাই, মুসলমানরাও দায়ী নাই, এর মধ্যে যারা ধান্দাবাজ তারা দায়ী। দাদা, সেই বাংলাদেশ আমরা ফেরত চাই। তারেক জিয়ার নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ ফেরত চাই, যে বাংলাদেশে আমরা সব বাঙালি। আমরা কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, আমরা সবাইকে দেখতে চাই বাঙালি, আমরা বাংলাদেশি। যেদিন এটা করতে পারবো সেদিন আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে। আমি এখানে অনেক ছাত্রছাত্রী যুবতীকে দেখি, আসেন আপনাদের জন্য আমরা চেষ্টা করে যাই। একটি কথা বলে দেয়, দাদা যারা মনে করতো এখান থেকে আসাম বা ত্রিপুরা চলে গেলে শান্তি খুঁজে পাওয়া যাবে, সেটা হয় নাই। আজকে পর্যন্ত পশ্চিমবঙ্গ খুঁজে বেড়ায় কারা বাংলাদেশ থেকে গেছে, এটা ঠিক না। বাংলাদেশ অন্তত এইটা হিসাব করে না কারা কলকাতা থেকে আসছে, কারা আসাম থেকে আসছে। এই জন্য সবচেয়ে ভালো দেশ কোনটা বলেন তো? নিজের জন্মস্থান। সবচেয়ে ভালো দেশ কোনটা? নিজের জন্মস্থান।